পঞ্চায়েত অফিস কার্যালয়ে ছিলাম। সেই সময় আমার পাড়ার প্রতিবেশী আমাকে টিঙ্কুদা ফোন করে যে এখানে পিসি বা কাকিমা যারা রয়েছে তারা প্রতিদিন এখানে নিত্যদিন বসে থাকে এখানে প্রত্যেক দিন, মানে আজকের থেকে না, এটা মানে আজ 20-25 বছর ধরে এখানেই বসে প্রতিদিন। হঠাৎ আজকে নাকি 2-3টে ছেলে একটা বাইকের মধ্যে চেপে পড়ে, মুখে কাপড় বাঁধা ছিল, তারা দুবার রাউন্ড করে পড়ে এখানে কাকিমা ছিল, ঠিক আছে, কাকিমাকে জোর জবরদস্তি মানে রীতিমতো আগ্নেয়াস্ত্র ঠিকই পড়ে চেন ছিনতে চেষ্টা করে, ঠিক আছে। সেই খবর পেয়ে আমরা আসি, তখন ছেলেগুলো বেরিয়ে গেছিলো। কুসুম কাহিনী থানাকে ফোন করা হয়, ফোন করার পর রাজীববাবু এসেছিলেন, ওনাকে জিজ্ঞেস করালো। কুসুম কাহিনী যে সিসিটিভি ফুটেজটা আছে সেখানে নাকি তাদেরকে দেখা গেছে ওরা ওইদিকে বেরিয়েছে, আপনার ডাবরের দিকে বেরিয়েছে ওরা, ঠিক আছে। রীতিমতো থানাও বলেছে আমরা ধাওয়া করেছি কিন্তু পাইনি, ঠিক আছে। কিন্তু এই ঘটনা খুব দুঃখজনক ঘটনা। এখানে কল্যাণ গ্রামের পরিবেশ এরকম পরিবেশ না, কোনোদিন কল্যাণ গ্রামে এরকম পরিবেশ হয়নি। এলাকায় বহিরাগত কিছু ঢুকছে, ঠিক আছে, সেটা আমরা প্রশাসনকে বলেছি যে নিশ্চয়ই আপনারা এখানে কল্যাণগ্রাম 5 নম্বর মোড়, কল্যাণগ্রাম 5 নম্বর নিচে দিয়ে যে ব্রিজ আছে সেখানে সিভিক যেন অতি অবশ্যই পোস্টিং করে। আর আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কল্যাণগ্রাম 5 নম্বর যে মোড়ের মাথা, কল্যাণগ্রাম 6 নম্বর যে মোড়ের মাথা, আমরা 1 সপ্তাহের মধ্যে সিসিটিভি লাগাবো, এটা আমার থানাকেও জানিয়েছি। এলাকার জনগণ যে আজকে প্রবীণ যারা নাগরিক তারা নিজের সেফটি ফিল করতে পারছে না, এটা আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার। আমরা প্রশাসনকেও বলেছি, আমরাও সশরীরে থেকে পড়ে আমরাও এখানে ব্যবস্থা করছি যেন রাত্রে গার্ডের ব্যবস্থা করা, নাইট গার্ডের ব্যবস্থা, যেটা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন ধরে। এই ঘটনাটা কটার সময় ঘটেছে? এটি মোটামুটি 5:30টার সময় ঘটনা ঘটেছে, দিনের আলোর সময় ঘটনাটা ঘটেছে। আমরা পঞ্চায়েত থেকে সিসিটিভি ক্যামেরা লাগার ব্যবস্থা করছি যেন এলাকা যেন ভালো থাকে, এলাকার মানুষজন যেন সুস্থভাবে থাকতে পারে, যেন সমাজটা যেন ভালো মতো পরিচালিত হয়। আপনার নাম এবং পরিচয়? সুরজিৎ মোদক, জিতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমরা তো ওখানে বসেছিলাম, হঠাৎ থেকে একটা ছেলে এসে আমার মানে চেনটাকে ইয়ে করছে, মানে নেবে আর কি, উল্টো পাল্টা গালি দিচ্ছে আর সমানে চেনটা ধরে টানছে। আমি তো নামলো, ভদ্রলোকের বাচ্চার মতো নামলো, আমরা কি করে জানবো যে ও, ভাবলাম যে ওর বাড়ি হয়তো জিজ্ঞাসা করবে, তখনই নেমে নোংরা নোংরা গালি দিচ্ছে আর ওর চেনটা। আমি যখন পুরি খেয়ে পড়ে ওরকে ই করছি, এর মধ্যে ওর পালিয়েছে, তখন পালিয়ে। কতজন ছিল ওরা? 3 জন। কিসে ছিল? কিসে চেপেছিল? বাইকে ছিল, 3 জন বাইকে ছিল, সম্পূর্ণ খালি চোখ দুটো, চোখ, হ্যাঁ রিভলভার ছিল, আমাদের কপালে ঠেকিয়ে ছিল। তখনই আমরা চিৎকার করতে করতে এত দূরে এসেছি, কিন্তু আমি খালি পায়ে ছিলাম বলে আমি ধরতে পারিনি, নাহলে চটি পড়ে থাকলে ওকে আমি ফেলে দিতাম। চেনটা কি তারা ছিনতাই করে নিয়ে গেছে? চেন নিতে দিইনি, আমার দরজা থেকে চেন নিতে ওকে আবার ঢুকে আসতে হবে, তো সোজা না। আপনার নাম? তপতি দাস। যার সঙ্গে ঘটনা ঘটেছে ওনার নাম? শিবনা দাস। কোথায় বাড়ি আপনাদের? এই তো সব পাশাপাশি। আমরা জায়গাটার নাম কি? কল্যাণগ্রাম 5। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। এসেছিল পুলিশ? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বললো তারা? কি বলবে, ওদের ইনকোয়ারি ওরা করে গেল, সিসিটিভি ক্যামেরা চেক করব, দেখি সিসিটিভি ক্যামেরা সব চেক করবে। এই যে এইসব ঘটনা ঘটছে, কতটা ভয়ের মধ্যে রয়েছেন? আমার একটু আমরা ভয় পাই নাই, আমরা ভয় পাইনি। 40 বছর এখানে হয়ে গেছে, আমরা কোনো ভয় পাই না, আমরা নিজেরাই একাই শেষ।